ওয়েলকাম টু আওয়ার ইউটিউব চ্যানেল। আজকের ভিডিওটিতে তোমাদের মাঝে আমি এমন একটা টিপস শেয়ার করব। এই টিপসটা কি বলবো, ঠিক আছে? এই টিপসটা যদি তোমরা অ্যাপ্লাই করো তোমাদের চ্যানেলের ভিডিওতে একেবারে 100% ভিউজ আসবে একেবারে গ্যারান্টি দিলাম। কারণ কি বলতো, আমি এইটা অ্যাপ্লাই করে দেখেছি। কারণ তোমরা কি করো, তোমরা যেটা করো সেটা হচ্ছে কি, তোমরা ধরো একটি কন্টেন্টের উপর ভিডিও বানিয়েছো, একটি টপিকের উপর ভিডিও বানিয়েছো। সেই টপিকটা প্রথমে কি করো, বানানোর পর ভিডিওটি তোমরা ইউটিউবে গিয়ে সেই টপিকটা সার্চ করো, তাই তো? সার্চ করার পর টপ লিস্টে যে ভিডিওগুলো আসে সেই ভিডিওর কি করো, তোমরা ট্যাগগুলো কপি করে তোমরা তোমাদের ভিডিওর হচ্ছে ট্যাগ অপশানে গিয়ে পেস্ট করে দাও। করো তো? আমি বলবো সেই ট্যাগ পেস্ট করার দিন চলে গেছে। ইউটিউবে টপিক সার্চ করে তোমরা হচ্ছে যেই প্রথমে টপ লিস্টে যেই ভিডিওগুলো দেখতে পাচ্ছ সেই ভিডিও হচ্ছে কি বলবো, শেয়ার লিঙ্কে কপি লিঙ্ক করে তোমরা যেই ট্যাগগুলো কালেক্ট করো সেই ট্যাগ কালেক্ট করার দিন চলে গেছে। তুমি বলো তো, তোমার ভিডিও তো তুমিও তো দাও, তাই না? তুমিও তো কালেক্ট করো, প্রত্যেকটা ভিডিওতে করো। তোমার ভিডিও কটা ভিউজ আসে তুমি বলো? আসে ভিউজ? আসে না। কি সাবস্ক্রাইবার আসে? একদমই আসে না। ভিউজ আসে? একদমই আসে না। তো তবুও তো তোমরা হচ্ছে প্রতিদিন তোমরা তোমাদের ভিডিও তৈরি করো, প্রতিদিন প্রত্যেকটা ভিডিও তোমরা টপিকগুলো সার্চ করে উপরে যে টপ লিস্টে ভিডিও আসছে সেই ভিডিওর লিঙ্ক কপি করে তোমরা ট্যাগ অপশানে গিয়ে ট্যাগ নিয়ে নাও। তো নিয়ে ভিডিওতে তোমরা দিয়ে দাও। তবু কি ভিউজ আসছে? দেখো, তাও আসছে না। তবুও কিন্তু তোমাদের সাবস্ক্রাইব আসছে না, ওয়াচ টাইম আসছে না। তাই ট্যাগের দিন চলে গেছে। আমার মতে বললি ট্যাগের দিন চলে গেছে, ঠিক আছে? কারণ আমিও ট্যাগ কিন্তু না দিয়ে আমার ভিডিও ভাইরাল করেছি। আমি আমার প্রথম চ্যানেলে 5খানা ভিডিও ভাইরাল করেছি। এই 5খানা ভিডিও কিন্তু আমি কোনো ট্যাগ দিইনি। আমি ভেবেছিলাম যে সেই সময় যে ট্যাগ দেবো না, দেখি তো কোনো ভিডিও ভাইরাল হয় কিনা। সেই ভিডিওতেই কিন্তু ভাইরাল হয়ে গেছে। তাই ট্যাগ ছাড়া কিন্তু ভিডিও ভাইরাল হয়। ট্যাগ কী জন্য দেয়? যাতে তোমার ভিডিওগুলো তাদের রিকমেন্ডে আসে। কিন্তু সেই ট্যাগগুলো কিন্তু এখনও সঠিক কাজ করে না। তুমি খেয়াল করে দেখবে, কারণ ইউটিউবে এত অডিয়েন্স চলে এসছে, বা বলতে পারো এত ক্রিয়েটার চলে এসেছে, যার ফলে কিন্তু সবাই কিন্তু সবার কি বলবো টপ লিস্টের ভিডিওগুলো কিন্তু লিঙ্ক কপি করে তার ট্যাগ নিয়ে কিন্তু তাদের ভিডিওতে দেয়। তবুও কিন্তু তাদের চ্যানেলের ভিডিওতে ভিউজ আসে না, সাবস্ক্রাইবার আসে না, ওয়াচ টাইম আসে না। কিন্তু আজকে তোমাদের মাঝে আমি এমন একটা টিপস শেয়ার করবো যে তোমাদের ট্যাগ লাগবে না। ট্যাগ অপশানে তোমরা ট্যাগ দেবে, কিন্তু তোমরা ওইভাবে ট্যাগ দেবে না। তোমাদের অন্য কোনো অ্যাপ থেকে ট্যাগ নেওয়া লাগবে না। তোমরা যে অনেকে আছো যারা কিওয়ার্ড টুল থেকে ট্যাগ নাও, তোমরা আছে র্যাপিড ট্যাগস থেকে টুল নাও, এইচএস থেকে ট্যাগ নাও, ইউ ট্যাগ থেকে ট্যাগ, ইউ থেকে অনেকগুলো অ্যাপ আছে। যেই সমস্ত অ্যাপগুলো কিন্তু বড় বড় ইউটিউবাররা রিভিউ করে থাকে, তোমাদের সাজেশন করে যে আমরা এই অ্যাপ থেকে কিন্তু আমরা ট্যাগ নিয়ে আমরা আমাদের ভিডিওতে দিই। তোমরা তাই করো, যে তাদের কথা শুনে তোমরা কি করো, তোমরাও কিছু প্লে স্টোর থেকে সেই অ্যাপগুলো ইনস্টল করো, বা হচ্ছে কোনো ওয়েবসাইট থেকে তোমরা সেই ট্যাগগুলো কালেক্ট করে তোমরা তোমাদের ভিডিওতে দাও। আমি আজকে বলবো ট্যাগ দেওয়ার দিন শেষ। আজকে যেভাবে ভিডিও ভাইরাল করা যায় তার টিপসটা আজকে নতুন আমি তোমাদের বলতে চলেছি। তাই কিন্তু ভিডিওটি খুবই ইন্টারেস্টিং এবং নলেজেবল এবং নতুন হতে চলেছে। তাই ভিডিওটি কিন্তু তোমরা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবে। আর এই চ্যানেলে যদি নতুন হয় চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবে না, কারণ এই চ্যানেলে আমি কিন্তু প্রতিদিন ইউটিউব রিলেটেড টিপস এবং ট্রিক নিয়ে আলোচনা করে থাকি, শুধুমাত্র তোমাদেরকে সাহায্য করার জন্য। তো চলো বেশি কথা বাড়াবো না, আজকে সেই নতুন টিপসটা দেখে নেবো, যার ফলে কিনা তোমরা তোমাদের চ্যানেলের ভিডিওগুলোকে ভাইরাল করতে পারো, র্যাঙ্ক করতে পারো। কোনো ট্যাগ লাগবে না। তো চলো শুরু করা যাক। তো সত্যিই কি ট্যাগ কালেক্ট করার দিন কি শেষ? আমি সেটাই বলতে চলেছি। হ্যাঁ, ট্যাগ কালেক্ট করার দিন শেষ। কারণ তোমরা যেই ট্যাগগুলো তোমরা নাও, উপরে হচ্ছে কি বলবো সার্চ বারে সার্চ করে যেই ভিডিওগুলো টপ লিস্টে আছে সেই ভিডিওগুলো যখন সার্চ করে তোমরা ট্যাগগুলো নাও, তোমাদের ভিডিও কি আদৌ ভিউজ হয়? আদৌ কি তোমাদের চ্যানেলে সাবস্ক্রাইবার আসে? আদৌ কি তোমাদের চ্যানেলে ওয়াচ টাইম ইনক্রিজ হয় না? কীরকম আমি দেখিয়ে দিচ্ছি। তোমরা কী করো, ধরো তোমরা একটা টপিকের উপর ভিডিও বানিয়েছো, যে হাউ টু ভাইরাল ইউটিউব ভিডিও। ধরো এই টপিকের উপর তোমরা ভিডিও বানিয়েছো, যে কোনো হতে পারে, সে তোমাদের কুক রিলেটেড হোক, এডুকেশন রিলেটেড হোক, মিউজিক রিলেটেড হোক, লার্নিং রিলেটেড হোক, যাই হোক না কেন, ঠিক আছে? তোমরা সার্চ করলে এরকম যে হাউ টু ভাইরাল ইউটিউব ভিডিও, ঠিক আছে? ধরো তোমরা এই টপিকের উপর একটি ভিডিও বানিয়ে রেখে দিয়েছো। এইবার তোমরা কি চাইছো, যে থাম্বনেল দেওয়া শেষ, টাইটেল দেওয়া শেষ, ডেসক্রিপশান দেওয়া শেষ, প্লেলিস্ট দেওয়া শেষ, এন্ড স্ক্রিন দেওয়া শেষ, তারপর হচ্ছে কি বলো কার্ড দেওয়া শেষ। এবার তোমরা কি দিতে চাও? তোমরা ট্যাগ। এবার ট্যাগগুলো দাও কোথা থেকে, সেটাই আমি তোমাদের বলছি। সেটা হচ্ছে কি, তোমরা যেটা করো সেটা হচ্ছে কি হাউ টু ভাইরাল ইউটিউব ভিডিওস, ঠিক আছে? এটা লিখে তোমরা সার্চ করলে, এবার সার্চ করলে তোমাদের উপরে কিন্তু অনেকগুলো টপ লিস্টে ভিডিও আসবে। ধরো এখানে বাংলা লিখে দিলাম, ঠিক আছে? আমি যেহেতু তোমরা বেঙ্গলিতে ভিডিও বানাও সেহেতু বাংলা লিখে দিলাম। এবার বাংলা লেখার পর উপরে যে টপ লিস্টে যে ভিডিওটি দেখতে পাচ্ছ, এই ভিডিওটি তোমরা কী করো, লিঙ্ক কপি করো কি করে, যে শেয়ার করো, শেয়ার অপশানে ক্লিক করে তোমরা কী করো, কপি লিঙ্ক করে নাও। কপি লিঙ্ক করে নেওয়ার পর তোমাদের যেটা বড় বড় ইউটিউবার বলে থাকে যে এই ট্যাগ অ্যাপটা ইনস্টল করতে, এই অ্যাপে গিয়ে তোমরা তোমাদের কী করতে বলে, তোমাদের বলে হচ্ছে কি বলবো, যে গেট ট্যাগস ফ্রম ইউআরএল, এখানটায় ক্লিক করতে বলে। এখানটায় ক্লিক করে তোমাদের কি বলে, পেস্ট করে দিয়ে লিঙ্কটা তোমরা চেক অপশানে ক্লিক করে দিতে বলে, এবং ক্লিক করে দেওয়ার পর যে ট্যাগগুলো আসে সেই ট্যাগগুলো তোমাদের কি বলে, কপি করে তোমরা তোমাদের ডেসক্রিপশানে বক্সে তারা দিতে বলে। এই যে এইগুলো এরকমভাবে কপি করে দিতে বলে। তো আদৌ কি তোমরা এরকমভাবে কপি করে তাদের ভিডিওর কি রেকমেন্ডে আসতে পারো? তোমরা কখনোই আসবে না। এই যে দেখতে পাচ্ছ ভিডিও ভাইরাল করুন, ঠিক আছে? এই ভিডিওটি কেউ যদি প্লে করে তোমার ভিডিও থেকে, এই ভিডিওর নিচে কি শো হয়ে যায়? ছাই হয়, ছাতা হয়, লঙ্কা হয়, ঠিক আছে? তো কিছুই হয় না। কারণ কি বলো তো, তোমরা যদি অন্য কোনো জিমেল থেকে যদি এই ভিডিওটি ওপেন
করে দেখো, ঠিক আছে, অন্য কোনো জিমেল বলতে কি অন্য কোনো মোবাইল ফোন দিয়ে তোমরা দেখো, দেখবে তোমার ভিডিও কখনোই কিন্তু এখানে সাজেস্ট হবে না। যদি হতো তাহলে তো তোমার ভিডিও দিনের দিন ভাইরাল হয়ে যেত। কারণ দেখো আমি এখানে সার্চ করলাম, যে ভিডিওটি প্রথম আসলো, তাহলে এরকমভাবে তো দিনে সবাই সার্চ করছে, সবাই কিন্তু এনার ভিডিওটি দেখছে, প্রথম যার ভিডিওটি রয়েছে, তো সেই ভিডিওটি দেখার নিচে তো তোমার ভিডিও শো হচ্ছে, তাই না? তো কই হচ্ছে কোথায়? তোমার চ্যানেল তো ভিউজই আসছে না, সাবস্ক্রাইবার আসছে না, কি বল ওয়াচ টাইমে ইনক্রিজ হচ্ছে না। তাহলে কি ট্যাগ বানানোর দিন শেষ? আমি বলবো হ্যাঁ, ট্যাগ বানানোর দিন শেষ। তোমরা যেইভাবে এখানে উপরে টপ লিস্টে যে ট্যাগগুলো নাও সেগুলো বানানোর দিন শেষ, ঠিক আছে? হয়তো আগে হতো, কিন্তু এখন সে অর্থে হয় না, কারোর ভিডিও এইভাবে ভাইরাল হয় না, ঠিক আছে? যেটা আমি তোমাদের বললাম, যেটা নতুন টিপস বলবো, এই টিপসটাকে ফলো করো। হ্যাঁ, তোমরা অবশ্যই এইটা সার্চ করবে, ঠিক আছে? ধরো তোমরা হাউ টু ভাইরাল ইউটিউব ভিডিও, এটা নিয়ে একটি ভিডিও বানিয়েছো, খুব ভালো কথা। তোমরা হচ্ছে কি বলবো, একটা ক্লিকবেট থাম্বনেল তৈরি করেছো, সেটাও দিলে খুব ভালো কথা। টাইটেলও ভালোভাবে দিলে অ্যাট্রাকটিভ, এবং শর্ট টাইটেল দিলে খুব ভালো কথা। ডেসক্রিপশানও দিলে, এবং ডেসক্রিপশানে তোমার অন্যান্য ভিডিওর লিঙ্ক দিলে, তোমার যদি ইনস্টাগ্রাম থেকে ইনস্টাগ্রামের লিঙ্ক দিলে ভালো কথা, সেটাও ভালো কথা। তোমরা কি করলে আরও কি বলবো, তোমরা হচ্ছে প্লেলিস্ট, এন্ড স্ক্রিন, সমস্ত কিছু তোমরা দিয়ে কমপ্লিট করলে। এবার ভাবছো ট্যাগ দেবে, তাই তো? এবার যেই টিপসটা আমি বলবো সেই টিপসটা ফলো করে তোমরা ট্যাগ দাও, তাহলে তোমাদের চ্যানেল ভিডিওতে দেখবে একেবারে 100% একেবারে গ্যারান্টি। এই যে চুটকি মাছি শুনতে পাচ্ছ আওয়াজ, এই যে, ঠিক আছে, এই চুটকি মারলাম, আওয়াজটা তোমরা শুনে নাও, ঠিক আছে? যাতে তোমাদের মধ্যে একটা কি বলবো মোটিভেশন চলে আসে যে হ্যাঁ সত্যি এই টিপসটা ফলো করে সাবস্ক্রাইবার আসে, ভিউজ আসে, ওয়াচ টাইম আসে। আমি আমার চ্যানেলে করেছি, প্রথম চ্যানেলে ভিডিও ভাইরাল করেছি এই টিপসগুলো ফলো করে, ঠিক আছে? শুধু টিপসগুলো না, শুধু টিপস, মানে একটাই টিপস। তো কী করবে এবার দেখো, তোমরা সবই করলে, এবার তোমরা বানিয়ে রেখেছো যে ভিডিওটি, যে হাউ টু ভাইরাল ইউটিউব ভিডিও, সেই ভিডিওটি সার্চ করবে। শুধুমাত্র এই ভিডিওটি যে তোমরা বানাইছো তা না, তোমরা হচ্ছে ইউটিউব এডুকেশন রিলেটেড চ্যানেলও থাকতে পারে, যে কোনো চ্যানেলে থাকতে পারে। তোমরা কী করবে, সার্চ করে দেবে, ঠিক আছে? সার্চ করে দিলে, ঠিক আছে, ভালো কথা। এবার তোমরা কী করবে, যে প্রথমে যেই ভিডিওটি আসবে সেই ভিডিওটি তোমরা কী করবে, ওপেন করে তোমরা ভিডিওটি পজ করে দেবে, ঠিক আছে? ভিডিওটি দেখবে না, ঠিক আছে? যেটা বলছি সেটা ভালোভাবে শোনো, মন দিয়ে শোনো, স্টেপ বাই স্টেপ কিন্তু বলছি টিপসটাকে ফলো করার জন্য। কারণ এই টিপসটি ফলো করো, দেখো তোমার চ্যানেল ভিডিওতে ভিউজ আসবে, সাবস্ক্রাইবার আসবে, ওয়াচ টাইম আসবে। ভিডিওটি যখন ওপেন করবে পজ করে দেবে, পজ করে দেওয়ার পর তোমরা কী করবে, যে ডেসক্রিপশন বক্স, এই ডেসক্রিপশন বক্সে চলে যাবে। এইবার ডেসক্রিপশন বক্সে তোমরা চেক করবে যে যেই সমস্ত টপ লিস্টের যেই ভিডিওগুলো আসছে সেই ভিডিওতে কোনো ট্যাগ তারা শো করছে কিনা তাদের ডেসক্রিপশন বক্সে। তোমরা এরকমভাবে দেখবে, ভালোভাবে খেয়াল করে দেখবে যে এই ভিডিওটি বানানো হয়েছে, কীভাবে ভিডিও ভাইরাল করতে হয়। তো সেহেতু সেই ভিডিওর কোনো ট্যাগ কিন্তু এখানে দিয়েছে কিনা, ঠিক আছে? তো ট্যাগ দিয়েছে কিনা, দেয়নি, তাহলে কী করতে হবে, তোমাকে দ্বিতীয় ভিডিওটি তোমার ওপেন করতে হবে। ভালোভাবে শুনে নাও, দ্বিতীয় ভিডিওটি ওপেন করে ডেসক্রিপশান চেক করবে যেখানে কোনো ট্যাগ দিয়েছে কিনা, ঠিক আছে? ট্যাগ বলতে কীরকম, দেখো এই যে এইগুলো বলা হয়, কোনগুলো দেখো, এইখানেও দেয়নি, ঠিক আছে? দিয়েছে কিনা জানি না, দাঁড়াও একটুখানি অপেক্ষা করো, ঠিক আছে? তারপর হচ্ছে কী বলবো, এই যে ট্যাগ দিয়েছে, দেখেছো? এইগুলো যে হাউ টু গেট মোর হচ্ছে ভিউজ অন ইউটিউব, তারপর হচ্ছে ভিডিও, তারপর হচ্ছে ইউটিউব ভিডিও এসইও বাংলা টিউটোরিয়াল, ঠিক আছে? তো তোমরা ট্যাগ কী করো, তোমরা ট্যাগ দেওয়ার জন্য যে শেয়ার বাটনে ক্লিক করো, তাই তো? তোমরা হচ্ছে কোথায়, এই শেয়ার বাটনে ক্লিক করে কপি লিঙ্ক করে যেই ট্যাগগুলো নিত সেই দিনগুলো শেষ, অন্যান্য জায়গার থেকেও ট্যাগ নিতে হবে না। তোমরা কী করবে সেটা আমি বলে দিচ্ছি। তোমরা যেটা করবে সেটা হচ্ছে কি, এখন যেই ট্যাগগুলো দেখলাম, এই যে ট্যাগগুলো কোথায় দেখলাম যেন, এই যে এই ট্যাগগুলো দেখলাম, কারণ তোমরা এই রিলেটেড ভিডিও বানিয়েছো যে হাউ টু ভাইরাল ইউটিউব ভিডিও, এই ট্যাগগুলো তোমরা কী করবে, কী বলবো, স্ক্রিনশট নিয়ে নেবে। আবারও বলছি, স্ক্রিনশট নিয়ে নেবে যে হাউ টু ভাইরাল ইউটিউব ভিডিও, ঠিক আছে? এখান থেকে এরকমভাবে স্ক্রিনশট নিয়ে নেবে, ঠিক আছে? এই স্ক্রিনশট এইটুকু নিয়ে নিলে ব্যাস, এখান থেকে কি করবে, এটা হচ্ছে কপি করে নিলে। শুধুমাত্র এই যদি না পাও পরপর কিন্তু এরকম দেখতে হবে, দেখো প্রথমটাই কিন্তু পেলে না তোমরা, প্রথমটাই কি পেলে, ডিসক্রিপশনে দেখো কোনো ট্যাগ নেই যে হাউ টু ভাইরাল ইউটিউব ভিডিও, এরকম কোনো ট্যাগ কিন্তু নেই। যেহেতু দেখো তোমাদের আবার দেখে দিচ্ছি লাইভ প্রুফ, এরকমভাবে যদি না পাও তাহলে পরপর হচ্ছে উপর থেকে ভিডিও দেখতে দেখতে আসবে। দেখো এখানে কোনো ভিডিওতে নেই ট্যাগ অপশান, ঠিক আছে? এই যে ভিডিও শেষ, মানে ডিসক্রিপশন শেষ, ঠিক আছে? যেহেতু দ্বিতীয় ভিডিওতে পেয়েছি, দ্বিতীয় ভিডিওতে না পেলে তৃতীয় ভিডিওতে যাবে, তৃতীয় ভিডিওতে না পেলে চতুর্থ ভিডিওতে যাবে, দেখো একটা না একটা অবশ্যই পাবে, ঠিক আছে? তো এবার পেলে, এবার পাওয়ার পর সেই ট্যাগগুলো কী করবে, তোমরা সেই ট্যাগগুলো কী করবে, স্ক্রিনশট নিয়ে নেবে, ঠিক আছে? এবার স্ক্রিনশটটা নিয়ে নিলে এবার এগুলোকে কপি করতে হবে। এবার কপি কি তোমরা হাতে লিখে লিখে করবে দেখে দেখে? না, অন্যান্য ইউটিউবার বলে হাতে লিখে দেখে করতে, ঠিক আছে? আমি যেটা বলবো সেটা হচ্ছে কি, একটা ইউটিউবে বলছি, একটা প্লেলিস্টে জনপ্রিয় অ্যাপ আছে, সেটা হচ্ছে কি কপি টেক্সট অন স্ক্রিন। তোমরা এই অ্যাপটি ইনস্টল করে নেবে, ঠিক আছে? এটা সকল ইউটিউবার কিন্তু অ্যাপ্লাই করে থাকে, যার ফলে কিন্তু আমি তোমাদের এটা দেখাচ্ছি, ঠিক আছে? তো তোমরাও এটা ব্যবহার করবে, ঠিক আছে? তো এটা ওপেন করে দেবে, ঠিক আছে? ওপেন করার পর তোমাদের সামনে
সামনে কিন্তু অনেক অ্যালাউ অপশান চাইবে, এই অ্যালাউ অপশান চাইলে তোমরা অ্যালাউ করে দেবে। তারপর নিচের দিকে দেখতে পারবে 3টে অপশান পাবে, একটা জিজ্ঞাসা চিহ্ন, একটা হচ্ছে ক্যামেরা, একটা হচ্ছে অ্যালবাম। এই অ্যালবামে তোমরা ক্লিক করে দেবে। অ্যালবামে ক্লিক করে দেওয়ার পর তোমাদের সামনে কিন্তু সেই কী বলবো রিসেন্টে যদি দেখায় তোমাদের সামনে যে স্ক্রিনশটটা নিয়েছিলে সেই স্ক্রিনশটটা কিন্তু তোমরা ক্লিক করে দেবে। ঠিক আছে, স্ক্রিনশটটাই ক্লিক করে দেওয়ার পর তোমরা কী করবে, এখানটাকে এরকমভাবে প্রেস করে, মানে কোনো কোথাও ক্লিক করা থাকবে না, এমনি এখানে হাত দিলে কী হবে, হয়ে যাবে। ঠিক আছে, এখানটা এরকমভাবে করে দেবে। করে দেওয়ার পর রাইট টিক, এই রাইট টিকে ক্লিক করবে। রাইট টিকে ক্লিক করার পর আবার রাইট টিকে ক্লিক করে দেবে। ঠিক আছে, রাইট টিকে ক্লিক করে দেওয়ার পর একটুখানি লোডিং হবে। লোডিং হওয়ার পর তোমরা একটুখানি অপেক্ষা করো, তোমাদের আমি দেখিয়ে দিচ্ছি এবার কী করবে। ঠিক আছে, এর পরের স্টেপটা কি, এটাই হচ্ছে টিপস। এরপর কী করতে হবে সেটাই আমি তোমাদের বলছি, কারণ ট্যাগ কালেক্ট করার দিন শেষ। ঠিক আছে, এখন কিন্তু ভিডিও ভাইরাল হয় ডেসক্রিপশনের উপরে। আবারও বলছি, আগে কিন্তু আগে ট্যাগের উপরে ভিডিও ভাইরাল হতো, এখন হয় ডেসক্রিপশনের উপরে। ঠিক আছে, এই ডেসক্রিপশন এবার ক্লিক করে দেখো এগুলো কপি হয়ে গেছে। এবার কপি যেহেতু হয়ে গেছে তখন তোমরা এখানে কী করবে, লাস্টে তোমাদের চ্যানেলের নামটাও লিখে দেবে একবারে। ঠিক আছে, ইউটিউবার রবি সর্দার, আমার চ্যানেলটার নামটা লিখে দিলাম ইউটিউবার রবি সর্দার। লেখার পর এবার পুরোটা সিলেক্ট অল করব, অল করে হচ্ছে কপি করে দেবো। ঠিক আছে, কপি করে দেওয়ার পর এবার চলে যাবে তোমরা যেই ভিডিওটি বানিয়েছো, যেখানে কিনা অ্যাট্রাকটিভ থাম্বনেল দিয়েছো, টাইটেল দিয়েছো, তারপর হচ্ছে কী বলবো ডেসক্রিপশন দিয়েছো, তোমরা সেই ভিডিওটিতে চলে যাবে। ঠিক আছে, ভিডিওটিতে যাওয়ার পর এবার সেই ভিডিওটি ওপেন করবে। ভিডিওটি ওপেন করার পর তোমরা পেন্সিল বাটনে ক্লিক করবে। পেন্সিল বাটনে ক্লিক করে দেওয়ার পর তোমরা কী করবে, এই ট্যাগ অপশান, এই ট্যাগ অপশানে তোমরা এই কপিগুলো যেগুলো করেছো সেইগুলো পেস্ট করে দেবে। এটাই হচ্ছে মেইন ট্যাগ, এইটাই হচ্ছে সেই টিপস। তারপরে তোমাদের ভিডিও ভালো হবে। শুধু ট্যাগে দিলে হবে না, এইবারই হচ্ছে মেইন ফান্ডা, সেটা হচ্ছে কি ডেসক্রিপশন বক্সেও দিতে হবে। ঠিক আছে, কারণ সে কিন্তু ডেসক্রিপশন বক্সে দিয়েছিল, তাই তোমরাও দেবে। কারণ দেখতে পাচ্ছ আমার ভিডিওতে কিন্তু সব ট্যাগ আছে। ঠিক আছে, শুধুমাত্র একটা লিঙ্ক দেওয়া আছে, সেটা হচ্ছে প্লে লিস্ট, যাতে সবাই এই প্লে লিস্টটা ওপেন করে অন্যান্য ভিডিও দেখতে পারে। তাছাড়া সমস্ত কিছু আমার কিন্তু ট্যাগ, তাই ট্যাগ দেওয়ার চেষ্টা করবে এবং ভাইরাল ট্যাগ। আশা করছি বুঝতে পেরেছো ভিডিওটি কেমন লাগলো জানাবে। সত্যি যদি তোমাদের মনে হয় যে এই ভিডিওটি থেকে কিছু জানতে পারলে, শিখতে পারলে, অ্যাপ্লাই করে যদি কোনো কাজে আসে, তাহলে কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবে না। পরবর্তী ভিডিওতে দেখা হবে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, চ্যানেলের সাথে জুড়ে থেকো। ধন্যবাদ সবাইকে।